আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসলে দেশে যেভাবেই হোক একটা সরকারের পতনের পরে দেশটাকে সুন্দর করে সাজাইতে যতটুকু সময়ের প্রয়োজন তার আগেই বিভিন্ন ধরনের আন্দোলন, হয়তো অনেকে বলছে এটা যৌক্তিক আন্দোলন। যৌক্তিক আন্দোলন সবারই আছে, প্রত্যেকটা মানুষেরই মনের একটা চাওয়া থাকে, সবগুলো তার পূরণ করা সম্ভব না। তারপরেও যৌক্তিক যেগুলা এগুলা তো সময় দিলে ইনশাআল্লাহ সম্ভবত একটা যুক্তিতে আসবে। এখন এই সময়টায় দেশে যে বন্যার পরিস্থিতি ভয়াবহ, সবাই সেই বন্যার ত্রাণ নিয়ে ব্যস্ত, কেউ রেস্কিউ নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে বিভিন্ন ধরনের আন্দোলন, আজ আনসার, কাল পুলিশ, প্রথমে করলো পুলিশ, তারপর আনসার, এখন আবার রিক্সাওয়ালারাও। তো প্রবাসীরা কেন বাকি থাকবে? তাদের তো যেদিনকা থেকে পাসপোর্ট সেদিনকা থেকেই 10 টাকার জিনিস 30 টাকাও নেওয়া হচ্ছে। এগুলার বিষয়ে একটু নজর দেওয়া উচিত। আর বিশেষ করে বিদেশে কর্মসংস্থানের জন্য মানুষকে উৎসাহিত করা উচিত। এই 1-1.5 লাখ টাকা যে কাজটা সম্ভব, সেই কাজটা 5-6 লাখ টাকার কারণে অনেক মানুষ মানে বিদেশে কর্মসংস্থানের জন্য আসতেও সাহস পাচ্ছে না। তো সরকারের কাছে বিনীত অনুরোধ রইল, আপনারা এই জিনিসগুলো একটু দেখবেন, যাতে মানুষকে কর্মসংস্থানের জন্য বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারি পর্যায়ে, সেটা কম খরচের মধ্যে, ফ্রির কোনো প্রয়োজন নেই, কম খরচের মধ্যে যারা বিদেশে কর্মসংস্থান করতে পারে, এদিক দিকে একটু নজর দিলে হয়তো আমাদের প্রবাসের রেমিটেন্সটা বৃদ্ধি পাবে। অনেক মানুষ আছে যারা বিদেশে আসার জন্য প্রস্তুত, কিন্তু মানে কি বলবো, যেখানে 1-1.5 লাখ টাকার মাল সেখানে 5-7 লাখ টাকা খরচ করে অনেকেই আসতে পারতেছে না, সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে। তো সরকারকে বিনীত অনুরোধ করব এদিক দিকে একটু নজর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।